অসুস্থ বাবাকে দেখতে পরিবার নিয়ে গাজীপুর থেকে বগুড়া যাচ্ছিলেন জাহিদুল ইসলাম। কথা ছিল মাওনা থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে কালিয়াকৈর গিয়ে বাসে উঠবেন। কে জানতো এই যাত্রাই হবে তাদের শেষ যাত্রা। দুপুরে 4 যাত্রী নিয়ে অটোরিকশাটি বড়চালা এলাকায় পৌঁছালেই সামনে থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় অটোরিকশা। ঘটনাস্থলে প্রাণ হারান জাহিদুল ইসলাম ও তার ছেলে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান জাহিদের স্ত্রী নাসরিন আক্তার ও আরেক যাত্রী শফিকুল ইসলাম। আজ সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অটোরিকশা চালক। ওনারা থাকতো মাওনাতে, মাওনা থেকে বগুড়াতে যাওয়ার উদ্দেশ্য বের হয়েছিল, পথে ফুলবাড়িয়াতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ইতিমধ্যে জানতে পেরেছি যে 3 জন বাবা এবং ছেলে ঘটনাস্থলে মারা যায় এবং মা এখানে আসার পরে মারা যায়। মোট 4টি লাশ পেয়েছি। প্রথমে 2টার সময় একটা লাশ নিয়ে আসছিল, সেটা শফিকুল ইসলামের, এবং এরপরে পুলিশ কিছুক্ষণ আগে আরও 3 জনের একই পরিবারের তারা 3 জনের লাশ নিয়ে এসছে, যেগুলো জাহিদুল ইসলাম, আবু হুরাইরা এবং নাসরিন আক্তার। আমরা এখন পুলিশের কাছে লাশগুলো হস্তান্তর করে দিচ্ছি। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালককে আটক করেছে পুলিশ। পাশাপাশি জব্দ করা হয়েছে দুর্ঘটনা কবলিত যানবাহন। ঘটনাস্থলে 2 জন মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় 3 জনকে শিবলতলী হাসপাতালে প্রেরণ করে। ড্রাইভারের আশঙ্কাজনক হওয়ায় তাদের এনাম মেডিকেল কলেজে রেফার করে। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তাহীন ও দ্রুতগতির কারণে সড়কটিতে প্রায় ঘটছে দুর্ঘটনা। এমন প্রাণহানি ঠেকাতে প্রশাসকের কঠোর নজরদারির দাবি তাদের। এখন গাজীপুর।